হায়াতের গাড়ির উপরে আসরে বান্দা, হায়াতের গাড়ি যখন হায়াতের ডিজেল যখন শেষ হয়ে যাবে রে বান্দা, হঠাৎ করে দেখবা হায়াত নামক গাড়ি তোমার কবরের স্টেশনে স্টপেজ হয়ে গেছে। কবরে তোমার নামায় দিবে, তুমি কি মনে করছো? মুমিন কোনোদিন বাতিলের সাথে আপোষ করতে পারে না। মুমিনের আমল হইল, আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন বান্দারে কেমনে আমার সাথে নাফরমানি করবি? অকুন তুমা মুআতা, তুই তো ছিলি মৃত্যু, তুই তো তোর হায়াত ছিল না, কিছুই ছিল না। ফাহাইয়াকুম, আমি বানাইলাম। সুম্মা ইউমীতুকুম, হায়াতের চাবি শেষ দিয়ে দেব, হায়াতের দরজা শেষ দিয়ে আমি মৃত্যু নামক দরজা দিয়ে আমি টান দিয়ে নিয়ে আসবো। সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোকে কবরের জগতে আবার জাগাবো। এরপরে বান্দারে কবরে জাগাইয়া মাশারের ময়দানে নিয়া হিসাব নিকাশ কইরা তুমি দেখতে পারবে বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি নিজেই বুঝতে পারবা তুমি কোন অবস্থায়। আল্লাহ পাক এই জন্য বলেন বান্দা তোকে দুইটা জিনিস দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দার এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা সহিভাবে ঈমান আনবে, ঈমানের সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঈমান বিধ্বংসী কোনো আমল করবে না। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে। নেক কাজের মধ্যে বদ কাজ ছেড়ে দেওয়া, অশ্লীল কাজগুলো থেকে দূরে থাকা। যেরকম ভাবে এয়ার কুলার এয়ার কন্ডিশন যদি লাগায় বান্দা, গাড়ির মধ্যে গ্লাস না থাকলে তাহলে কি ঠান্ডা বাতাস লাগবো? এই জন্য বান্দা বদ কাজগুলো ছেড়ে দিবে আর নেক কাজগুলো করবে। বান্দা যদি নেক কাজ করতে পারে, আল্লাহ তাআলা ডেকে বলেন বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তাকে জান্নাতুল ফিরদাউসের আমি মেহমান বানায়া দেব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলো না আমিন। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলো না আমিন। বগুড়া জেলা অধীন হৃদয়ইল আমতলা নন্দীনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি হাফেজ কারি মৌলানা মোহাম্মদ শাহজালাল দামাত বারকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, চেয়ারম্যান 1 নং বড়ইল ইউপি নন্দীগ্রাম বগুড়া, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার পিতৃসমতুল্য বাবাজিরা, স্নেহের ছোট কচি কাছেরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম কালেমাতু শুকর আদায় করছি সেই মনিবের দরবারে যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে বাছাই করে সুস্থ হায়াতে আজকের এই বিশাল
অজ দোয়া মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে মোহব্বত আর ভক্তি শ্রদ্ধার সাথে সবাই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। বগুড়ার আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। প্রশংসা কার হলো? ভাই একটু আমার সাথে সহযোগিতা করবেন। কার প্রশংসা হলো? আল্লাহর নাম যদি নেন, আল্লাহর নাম নিলেই আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার আমল নামায় ভরপুর সওয়াব দিয়ে দিবে। এজন্য আমার নাম নেওয়ার জন্য, আমার বাবার নাম নেওয়ার জন্য, অন্য কোনো বাবা টাবার নাম নেওয়ার জন্য বলবো না, নাম নেওয়ার জন্য বলবো মালিকের নাম। এই জন্য আরেকটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা আমি তোমাকে সুস্থ জীবন দিলাম, হায়াত দিলাম। বান্দা 24 ঘন্টা আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দেই, তোমার কাছে নিয়ামত পৌঁছে। বান্দা তুমি কি চিন্তা গবেষণা করেছো, যেই সময় বান্দা তুমি খাটের উপরে ঘুমায় থাকো ওই সময়ও কিন্তু আমার পক্ষ থেকে অক্সিজেন পৌঁছে যায়। বান্দা তুমি চিন্তা করো নাই, ও বান্দা যখন তুমি ঘুমায় থাকো কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো মালিকের ক্ষমতা নাই তোমার কাছে নিয়ামত পৌঁছাবে। কিন্তু আমি এমন রব, আমি এমন মালিক, যেই মালিক 24 ঘন্টা বান্দার কোথায় কি দরকার, বান্দা ঘুমন্ত অবস্থায় থাকলে আমি আল্লাহ তাআলা নিয়ামত পৌঁছায় দেই। আমার ভাইরা, যত সুপ্রশংসা নিয়ে একটা কথা বলি আমি, আমার সামনে আরো আলোচনা করব। বর্তমান মেডিকেল সায়েন্স বলে দুইটা ফুসফুস দুইটা সাইডে ফিট করা আছে বান্দার। আমার ভাইরা, ফুসফুস যখন স্পান্স হয় সুস্থ সুন্দর পরিশুদ্ধ যে হাওয়াটা বান্দার দেহের মধ্যে পৌঁছায় দেওয়া হয় এটাকে অক্সিজেন বলা হয়। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাম পাশে একটা হাড় দিয়েছেন। এই হাড়টা প্রত্যেকটা মিনিটের মধ্যে 60টা সেকেন্ডের মধ্যে 72 বার হার্টবিট করে, হৃদস্পন্দন করে। আমার ভাইরা, আমার ভাইরা, একবার যখন হৃদটা হার্ট এইরকম বাম দিয়ে তাকায়, এরকম হাত দিয়ে দেখেন এরকম হার্টবিট করে, আওয়াজ হয়। আমার ভাইরা, 72 বার সুস্থ মানুষের হার্টবিট করে। বান্দার যদি 100% হয়ে যায়, 100 বার হয়ে যায়, বান্দা অসুস্থ হয়ে পড়ে যায়। এই হার্টবিটটা কে করে? কে মেশিন চালায়? কেউ না, যিনি চালান যিনি কে? জোরে বলেন, মহব্বতের সাথে বলেন কে? মালিক আল্লাহ। আল্লাহ তাআলা এখানে হার্ট ফিট করেছেন। হাড়ের কাজ হইল পুরা দেহের মধ্যে রক্ত সার্কুলেশন করে দেওয়া। একবার নয়, দুইবার নয়, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে একের অধিক বার পুরা দেহের মধ্যে রক্তটা চালাইয়া দেয়। আপনারা দেখেছেন, চিন্তা করে একটা খালি দেহের মধ্যে একটা পিপিলিকা যদি উঠা বসা করে দেখবেন শরীরের মধ্যে বিড়বিড় আরম্ভ করে, অস্বস্তি লাগে, ভালো লাগে না। কিন্তু এই দেহের মধ্যে এই যে হাড় রক্তগুলো পৌঁছায় দেয়, দেহের মধ্যে রক্তগুলো পৌঁছায় দেয়। আমার ভাইরা, 1 মিনিট হলো 60 সেকেন্ডে, কিন্তু একবার নয়, দুইবার নয়, একটা মিনিটের মধ্যে 72 বার পুরা দেহের মধ্যে রক্ত পৌঁছায় দেন মালিক আল্লাহ তাআলা। আমরা বুঝতেও পারি না দেহের মধ্যে রক্ত সঞ্চালিত হচ্ছে। বলেন তিনি কেমন মালিক, বোঝা যায় না। এমন কি গোসল করলে একটা রক্ত, আমার বড় পানির ফোঁটা যদি শরীরে গড়ায় তারপরে আমি বুঝতে পারি। কিন্তু মালিক, হাকিকি মালিক আমার রব, এমন পালনেওয়ালা, এমন হায়াত দাতা, এমন মওত দাতা মালিক আল্লাহ তাআলা পুরো দেহের মধ্যে এমন ভাবে ফিট করেছেন মেশিন। এই মেশিনটা একবার নয়, দুইবার নয়, 72 বার রক্তটাকে সার্কুলেশন করে দেয়। আর এর মধ্যে যত ওয়েস্টেজ হয়ে যায়, রক্ত নষ্ট হয়ে যায়, ওই
নষ্ট রক্তটা ফুসফুসে বাতাস পৌঁছা দিয়া এবার সুন্দরভাবে সার্ভিসিং করিয়া রক্তটা আবার পুরো দেহের মধ্যে সার্ভিসিং করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ জল হো, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই যে যে রক্তটা অবস্থিত হয়ে যায়, যে রক্তটা চলবে না, ফেরেশতা ডেকে বলে, মালিক যে রক্তটা চলবে না এখন এটা কি করব? আল্লাহ ডেকে বলে, কেমনে বের করবি? যদি দেহের মধ্যে থেকে রক্ত বের হয়ে যায়, বান্দা তো আশ্চর্য হয়ে যাবে, হতাশগ্রস্ত হয়ে যাবে, বান্দা ভয় পেয়ে যাবে। এই জন্য একটা কাজ কর, ওয়েস্টেজ রক্তটার পানি বানাইয়া লোম কূপ দিয়ে বের করে দে। সুবহানাল্লাহ। দেখবেন এই জন্য সুস্থ মানুষ ঘামে, এই ঘামগুলো হলো ওয়েস্টেজ রক্তগুলো সব বের করে দিয়া যেগুলো বাতিল হয়ে গেছে, সার্ভিসিং করার পরে যে রক্তটা দূষিত হয়ে গেছে, অক্ষম হয়ে গেছে, আল্লাহ তাআলা এরকম ভাবে লোমকূপ দিয়ে বের করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার জীবন, বলেন আমার সাথে, পারেন না? আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহু আকবার বলেন, একজন আওয়াজ বন্ধ করে আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম আল্লাহ পাক যে কি সুন্দর মেশিন ফিট করছে। শুধু আমি এই দেহ নিয়ে যদি তথ্য মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা করতে চাই, পরে রাত যাবে, আমি ওই দিকে যাব না, যে আয়াত পড়েছি সেই দিকে যাব। কিন্তু আল্লাহ পাক বলে, এই বান্দা একটু খেয়াল করছস, তোর বডির মধ্যে তাকায় দেখ, আমার যে কুদরত কতগুলো ফিট করা আছে, তুই যদি তাকায় দেখস, নাস্তিক হতে পারস না, আলেমদের বিরোধিতা করতে পারস না, সর্বদাই মালিককে স্মরণ করতে থাকবি, মালিককে স্মরণ করবি। বলবো একটা, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, বান্দা একটু বডির মধ্যে তাকায় দাও, ফি আনফুসিকুম, তাকায় দেখ বডির মধ্যে কত যে কুদরত আমি যে তোর ফিট করছি, এমনি বডি চলে। মনে করিস না বডি যে দিছি, বডির হিসাব হইব না, হিসাব হইব। মায়ানি ডেকে বলে, বান্দা হায়াত নামক দরজা দিয়া দুনিয়ায় পাঠাইছি, মৌত নামক দরজা দিয়া টান দিয়ে আমি তোকে আমার কাছে নিয়ে আসবো। মনে করিস না তুই থাকতে পারবি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা হায়াত দিছি, তোরা কোন জায়গায় ছিলি জানোস? কোন জায়গায় ছিলি? এই ভাই লাইটটা কি অফ করে দেওয়া যাবে? লাইট অফ করে দিলে কি সমস্যা? আমার চোখ লেগে যায়। আচ্ছা, আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা হচ্ছে? কোন সময় কি যায় নাই? বান্দা তোমরা কেউ চিনা না। ও বান্দা, আমি তোদেরকে রুহের জগতে যখন তৈরি করলাম, আদম পয়গম্বরের মেরুদণ্ডের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া পিপিলিকার মতো সব বান্দা বান্দিকে বের করে আমি বললাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের লালন পালন করি না? বান্দা কে লালন পালন করে?
ওই সময় রুহের জগতে আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই আপনি লালন পালন করেন। এই কথা বলছিলাম কি বলছিলাম না, জোরে বলেন। আমার মনে হইতেছে কবরস্থানে বয়ান করতেছি, কবরস্থানে বয়ান করতেছি না, কিন্তু আমি কিন্তু মানুষের সামনে বয়ান করতেছি। একটু না কিছু বললেন, এই ভাই কিছু সমস্যা নাকি? সমস্যা না, তাহলে একটু আমার দিকে থাকা। কি বলতেছিলাম? সব মানুষ, আমরাও ছিলাম ওই সময়, সর্বদা তোদেরকে কে বানাইছে, কে লালন পালন করে? সবাই কয় আল্লাহ, আপনি আমাদেরকে লালন পালন করে, সব কিছু আমাদের ম্যানেজ করেন। কয়টা তো বলবি মুআয়না, আমার সামনাসামনি তো কিছু করার তো নাই। ফি কুল্লি শাইইন, এক কবি বলেন, ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। এখন তো বলবি আমি তোদের রব, কিন্তু তোদের পরীক্ষার জন্য আমি দুনিয়ায় পাঠায় দেবো রে বান্দা। এবার সিরিয়াল বাই সিরিয়াল তাদেরকে দুনিয়ায় পাঠায় দেব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠায় দিলেন বান্দাকে, দুনিয়ায় পাঠায় দিলেন, রুহের জগতে রাখলেন না, দুনিয়ায় আসলো বান্দা। এবার মাতৃ উদরে আসলো, মাতৃ উদর থেকে দুনিয়া আসলো, দুনিয়া থেকে বান্দা কবর জগতে যাবে, কবর জগৎ থেকে মাহশারে, এরপরে জান্নাত অথবা জাহান্নাম। বলে এই যে দুনিয়া, এটা হলো দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষার জায়গা, বান্দার পরীক্ষা হবে। এই দুনিয়ায় যা করব বান্দা তা পরীক্ষা হবে যাবে। বান্দা এই জায়গাটা ট্রান্সফার হয়ে শুধুমাত্র কবরে যখন চলে যাবে, ওই সময় বান্দার ভোগ করার সময়, পাওয়ার সময়, সামনে বান্দার শুধু নতিজা ফলাফল আসবে বান্দার। দুনিয়ায় বান্দা আমল করবে, দুনিয়ায় আরাম করার জায়গা না, বান্দার আমল করার জায়গা। কি করার জায়গা? আমল করার জায়গা। আমার বেড়া, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি দুনিয়ায় তোদেরকে বানিয়ে পাঠাইলাম, আর হায়াত নামক দরজা দিয়ে পাঠায় দিলাম, আর মৃত্যু নামক দরজা দিয়ে টান দিয়ে আমি আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর যা দরকার এই দুনিয়া আসার আগেই বান্দা আমি তৈরি করেছি আমি আল্লাহ তাআলা। ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আরসালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা আসমান দরকার, আমি সামিয়ানা দিলাম, আসমান দিয়ে আমি তোদের কি বানায় দিলাম, উপরে সামিয়ানা বানায় দিলাম, জমিন দিলাম, ঘুমের ব্যবস্থা করলাম, দুনিয়ায় কাজ করার জন্য দিন দিলাম, সূর্য ফিট করে দিলাম, শুধু রাত্রে থাকলে কাজ করা যাবে না। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সূর্য ফিট করে দিলাম, সব কিছু ফিট করে দিলাম। এগুলো কেন? বান্দা তোর যাতে সমস্যা না হয়। এই সাদুর আল্লাহ ভাই, এই আসতেছে, যাইগে আইব বলে আমি, আচ্ছা থাকলে ভাই আপনাদের কষ্ট হচ্ছে, চলবে আলোচনা? আমি একটু পরিবেশ গুছায় নিতেছি, আমার মূল আলোচনার সামনে যাব। আমার ভাইরা, এই যে দুনিয়া পাঠাইলেন, আল্লাহকে বলতে পারবেন না আল্লাহ তুমি এটা দাও নাই, ওইটা দাও নাই। বান্দার যা কিছু দরকার সব কিছু দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, পানি দিছি আমি, চাউল দান সব দিছি আমি, সব কিছু দিলাম, অক্সিজেন দিলাম, সব আমি আল্লাহ তাআলা দান করলাম। বান্দা এমন কোন জিনিস নাই যেটা আমি তোমাদেরকে দেইনি, সব দিলাম। তুমি বলতে পারবে না অমুক জিনিসটা দেয় নাই, সব আমি আল্লাহ তাআলা দান করলাম রে বান্দা। কেন দান করলাম?
পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোদের জন্য দান করেছি। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর দিকে যেদিকে তাকাবি রে বান্দা, যা কিছু দেখো রে বান্দা, সব কিছু লাকুম মানে ইনতিফাইল লাকুম, বান্দা সব কিছু তোদের উপকারের জন্য। কেমনে উপকার ওইদিকে বলার টাইম নাই, সব আল্লাহ বলেন উপকারের জন্য আমি আল্লাহ তাআলা তৈরি করেছি রে বান্দা। সবে মাত্র কেবল মাত্র তোদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে ডেকে বলে বান্দারে ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বান্দা একটু তাকা দেখ কেমন পানি থেকে তোকে তৈরি করেছি। দেহের মধ্যে যেগুলো অঙ্গ বলো না কেন, তোমার যদি মুখ থেকে থুতো বের হয়ে যায়, বলে ওযু ছুটবে না বান্দা, তোমার গোসল ফরজ হবে না। ব্লাড বের হয়ে গেলে, রক্ত বের হলে বান্দা তোমার ওযু ছুটে যেতে পারে। তোমার যদি টয়লেটের প্রয়োজন হয় ওযু ছুটে যাবে, গোসল ফরজ হবে না। কিন্তু যেই জিনিস দ্বারা বান্দা তরে বানাইলাম, বল দেখি এই জিনিসের কারণে তোদের ওযু ছুটে যায়, গোসলটা পর্যন্ত ফরজ হয়ে যায়। এমন নাপাক পানি দ্বারা তৈরি করলাম রে বান্দা, এই নাপাক পানিটার কথা জবানে উচ্চারণ করতেও লজ্জা লাগে। এমন নাপাক পানি দ্বারা তোকে তৈরি করলাম রে বান্দা, এরপরও তাকা দেখ তো সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আমার মনে হইতেছে একটু সমস্যা হইতেছে আপনাদের, হরেনের সমস্যা। ও একটু হালকা কমে দাও, ওনাদের বলে সমস্যা হইতেছে। হালকা বেশি কমাই দিও না, আমার আর কানে আসে না তোমরা। আচ্ছা যাই হোক, আমি আলোচনা শেষ পর্যন্ত আর কিছুক্ষণ করলে থাকবেন না। কে কে দেখি হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সবাই দিয়ে চালাক। এই যে আগে উড়িয়ে যেতেছে, হুজুর হাত উড়িয়ে আমরা কিছু না, আস্তে চলে যাই। হ্যাঁ চালাক আছে, চালাকি কবরে খাটবো তো। কি বলতেছিলাম খেয়াল আছে? আমি কথাগুলো কেন বলতেছি, সামনের যে আয়াতটা, এই আয়াতের টার্গেট নিয়ে সামনে কথাগুলো যাব। আপনাদের আলোচনার আকর্ষণীয় আলোচনা আমি রেখে দিয়েছি, সামনে বলতেছি। আসেনি দিয়ে খেয়াল করে আমার দিয়ে তাকান। মানুষকে আল্লাহ পাক তৈরি করলেন এমন জিনিস দ্বারা, যে একদম ঘৃণিত জিনিস দ্বারা, অথচ এই ঘৃণিত জিনিসটা তো ঘৃণিত হওয়ার কথা ছিল। আল্লাহ পাক না বলেন না, বান্দা যত টার্গেট হলো তুই, এই জন্য তোকে অনেক দামি করে বানাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কিছু লোক আছে যারা ওয়াজ আসে দেখতে, কিছু আছে কান গরম করতে শুনতে, আর কিছু আছে শুনতে এবং আমল করতে। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আর কিছু নাস্তিক মনস্ক আছে, ওয়াজের কথা শুনলে ওদের গাত্রদাহ হয়। এটা আবু জেহেলের যুগেও ছিল, কোরআনের আলোচনা শুনলে আবু জেহেলের যুগেও ছিল। এই মাহফিলগুলো বাধা দেওয়া, এগুলো সেই আজ আবু জেহেলের চেলাচা মুন্ডা ছাড়া আর কিছুই না। জোরে বলেন ঠিক কি ঠিক না? মাহফিল বন্ধ করতে পারবে না, মাহফিল বন্ধ করতে পারবে না। এই মাহফিল দ্বারা এই সমাজের মানুষের পরিবর্তন ঘটে। এই মাহফিল দ্বারা চোরগুলো ভালো হয়ে যায়, এই মাহফিল দ্বারা ডাকাতগুলো আবেদ হয়ে যায়, এই মাহফিল দ্বারা সিনাকার ভালো হয়ে যায়, এই মাহফিল দ্বারা শরাব ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক ঠিক না? সুতরাং যারা মাহফিল বন্ধ করে দিতে চায়, আমরা নিঃসন্দেহ মনে করব এরা হলো কাফের বেঈমান, সেই আবুল আবুদ্দা সাহেবার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জোরে ঠিক ঠিক না? এই দেশ মুসলমানদের দেশ, এদেশে মাহফিল বন্ধ করা এটা কখনো সুলক্ষণ না, এটা হচ্ছে কুলক্ষণ জাতির জন্য। যেমন ঠিক ঠিক না? আমার ভাইরা,
বলেন দেখি, একটা মানুষ বিবাহ করবে, বাসর ঘর হবে, উঠা বসা হবে, সময় চলে যাবে, তারপরে বাচ্চা হবে। কিন্তু বাংলার জমিনে আমরা কি দেখলাম? কোনো কি হয় নাই, বিবাহ হয় নাই, বাসর ঘর হয় নাই, বাচ্চা ডেলিভারি হইল। এবার ক্যামেরাম্যানরা, সাংবাদিকরা তুলে ধরলো, আর বাবাকে, বাবা খোঁজ করে বের করতে হবে। এখন বাবাকে বিয়ে করছে কি? এবার টপ লেভেলের সেলিব্রিটি, এই দেশের চিত্রনায়ক নায়িকারা দেখা গেল কোনো বৈধ কাগজপাতি নাই, এমনকি বিবাহ করে নাই, পড়াশোনা হয়ে গেছে, সন্তান এসে গেছে, ডেলিভারি হয়ে গেছে, তাদের কোনো কাবিন নামা চাওয়া হয় নাই, বিবাহ নাই, স্বামীর বৈধতা নাই। একজন নায়ক বসে বলে ফেলল, সন্তান আমার হতে পারে কিন্তু স্ত্রী আমার না। বলেন দেখি, এই ধরনের অকারেন্স ঘটার পরে, ফায়সা কাজ হওয়ার পরে, জিনা ব্যভিচার হওয়ার পরে তার অ্যারেস্ট করা হয় নাই। কিন্তু বাংলার জমিনে আল্লামা মামুনুল হক দ্বিতীয় স্ত্রী নিয়ে যখন রিসোর্টে গিয়েছিল, তখন কেন কাবিন নামা চাওয়া হইল? কাবিন নামার নামে মামা ভাইরা, মামুনুল হকদেরকে, আলেমদেরকে এই দেশে এরকম কণ্ঠাসা করতে চাও? আল্লাহর কসম করে বলি, যে এই দেশের মধ্যে যিনি নাকি 50 বছর পর্যন্ত কোরআনের তাফসীর করেছেন, আজকে তিনি কি কোথায় আছেন? কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে। এটা জাতির জন্য কলঙ্ক ছাড়া কিছু হতে পারে না। জরবান ঠিক ঠিক না? আমার ভাইরা, এই দেশ মুসলমানের দেশ, আলেমদের জবান কণ্ঠকে রুদ্ধ করে কখনোই সম্ভব হবে না। যারা আলেমদের কণ্ঠকে চেপে ধরতে চাও, তোমরা বুকার স্বর্গরাজ্যে পড়বে আমার ভাইরা বাসছো। আজকে তোমরা এই দেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে সুইস ব্যাংকে পাচার করে আজকে দেশের মধ্যে দুর্ভিক্ষের আওয়াজ বলি উড়াইতেছ। আমার ভাইরা, যদি এই দেশের মধ্যে অশান্তি দূর করে সচ্ছলতা আনতে চাও, তাহলে কোটি কোটি টাকা ওই সুইস ব্যাংক থেকে, আবার যারা যেই সমস্ত নেতারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সব টাকা বাজেয়াপ্ত করে রাষ্ট্র কোষাগারে জমা করেন, আলেমদেরকে কারাবন্দী, আলেমদেরকে ছেড়ে দেন, আর কোরআন অনুযায়ী এই দেশকে চালান। আল্লাহর কসম করে বলা যায়, এই দেশের মধ্যে অভাব বলতে কিছু আসবে না। জোরে বলেন ঠিক ঠিক না? সুতরাং এই দেশের মধ্যে অভাবের পানি ছুড়ে দিচ্ছ কেন? এই দেশের মানুষদেরকে নাস্তিক বানাতে চাও? না না, এ দেশের মানুষ জানে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু মানুষ নাকি, মানুষ তো আশরাফুল মাখলুকাত, এমনকি গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত এমন কোন প্রাণী নাই যে প্রাণীকে রিজিক আল্লাহ পাক দেন না। রিজিক দেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক আমাদের রিজিক দেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে আমি রিজিক কেন দেব না? কারণ হলো তোদেরকে আমি আদর করে তৈরি করেছি, সম্মানিত করে তৈরি করেছি। অন্য কোন প্রাণীকে এত সুন্দর করে বডি স্ট্রাকচার দিয়ে আমি তৈরি করি নাই। টাকা দেখ বান্দারে, কত প্রাণী আছে মাথাটা নিচুর দিক দিয়ে হাঁটে, কত প্রাণী আছে পেটের উপরে হাঁটে, কত প্রাণী আছে মাথাটা সমতল। কিন্তু টাকা দেখ, শুধুমাত্র কেবলমাত্র তুই এমন একটা প্রাণী, এমন একটা মানুষ, এমন একটা মাখলুকাত, যার মাথাটা শুধুমাত্র কেবলমাত্র আমি মালিকের দিকে। মানুষের মাথা কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহু আকবার। কেন? আল্লাহ পাক ডেকে বলে, বান্দা ও বান্দা, তোর মাথা পৃথিবীর কারো সামনে নত হতে পারে না, কারো সামনে নত হবে না, নত হবে শুধুমাত্র আমার সামনে। কার সামনে? আল্লাহর সামনে মাথা নত করতে রাজি আছেন? নিজরে বলেন, রাজি আছেন কে কে? রাজি আছেন কে কে? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত নামান। যদি মাথা আল্লাহর সামনে নত না করেন, কি যে অবস্থা রইব বলবো?
আল্লাহ পাক বলেন একটু তাহলে আরেকটা দিকে, এই যে মাথা নত না করলে যে কি অবস্থাটা হইব, আল্লাহ তাআলা সামনে না করিয়া অন্য কারো সামনে করলে যে কি হইব। আল্লাহ পাক বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, দেখবে জান্নাতীদেরকে দেখা যায় পাওয়ার আল্লাহ পাক এমন দেবে, জাহান্নামের মধ্যে থেকে এরা চিৎকার করবে, জান্নাতীরা দেখবে এই সমস্ত জান্নাতি লোকগুলো, নামাজি লোকগুলো তখন দূর থেকে ও আমার বন্ধুরে জাহান্নামের মধ্যে চিল্লাইতেছে। আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম সাকার, মা সালাকাকুম ফি সাকার, قالوا لم نك من المصلين। বলবে জাহান্নামে গেলে মা সালাকাকুম ফি সাকার, তোর সাকার মানে জাহান্নাম, জাহান্নামে তাদেরকে কে নিয়ে আসলো? তারা নিজেরা বলবে খেয়াল করেন আমি কোন গ্রুপে আছি, কোন গ্রুপে আছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা ডেকে বলবে ও জান্নাতি ভাইরা, যখন আজান হয়ে যেত তোমরা জান্নাতি পরিবেশ তথা পবিত্র জায়গা মসজিদে চলে যাইতাম, আর আমরা মসজিদে না গিয়ে চাষতলে ঢুকে যাইতাম, অন্যদিকে ঢুকে যাইতাম। আমরা কি করতাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ আদায় করতাম না, নামাজ আদায় করতাম না। এখন থেকে নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। এই নামাজের কথা করেন, ওই ছোট বাচ্চাগুলো উঠতেছে নাকি আল্লাহ জানে, এই তুই উঠতেছিস কি নামাজের কথা। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। মালিক আরো কোনো অপরাধ আছে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আরেকটা অপরাধ হলো আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতাম না, নামাজ আদায় করতাম না। 2 নাম্বার অপরাধ ছিল আমরা কি করতাম না, গরিবদেরকে খাবার দিতাম না। গরিবদেরকে কি দিতাম না? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমার মনে হইতেছে আমার আলোচনা আপনাদের কি ভালো লাগতেছে না? ভালো লাগতেছে? যে হাত তোলেন দেখি কার কার ভালো লাগতেছে। আল্লাহ কথা কইতে জাহান্নামীরা বলবে নামাজ তো পড়তাম না, একটা অপরাধ। 2 নাম্বার অপরাধ হলো মিসকিনদের খাবার দিতাম না, বরং মিসকিনদের মাইরে খাইতাম। মিসকিনদের মাইরে খাওয়ার লোক আসেনি? জোরওয়ালা আসেনি? কারা? খালি ওদেরকে দোষ দেন না, ওরা তো খায় খায়, লগে লগে আমরাও আসি না। কত গরিবদের হক নষ্ট করে দিই, আসি কি নাই? আসি। আল্লাহ আল্লাহ। তাহলে এই 2টাই বলি, আর বেশি দিয়ে না যাই। তাহলে 1 নাম্বার নামাজ পড়তাম না, 2 নাম্বারে কি করতাম না, মিসকিনদের খাবার দিতাম না। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নাম্বার অপরাধী হলো যারা দিনের দোষ বের করার জন্য চেষ্টা করত। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দিনের যারা দোষ বের করার জন্য চেষ্টা করবে, বলে 18 বছর হয় নাই, বিয়ে দেওয়া যাইব না। আইন আছে নাই? ছোট্ট বাচ্চা এখন কত দয়া দেখায়, বলেন দেখি যে এই বাচ্চাটা 17 বছর হয়ে গেছে, এই বাচ্চা যখন বিবাহ ঠিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখবেন পুলিশ প্রশাসন এসে বাধা দিয়ে দিবে, বলে বিবাহ দেওয়ার সময় হয়নি। আছে কি নাই? কিন্তু এই মেয়েটা 12
বছরের মেয়ে যদি ধর্ষিতা হয় অথবা গোপন রিলেশন করে এরকম জিনা ব্যভিচার করে, দেখবেন একটা প্রশাসনের লোক এসে তাকে অ্যারেস্ট করবে না। করবে? বোঝা যায় এই দেশের মধ্যে কিছু লোক চায়, আমার ভাইরা তারা চায় দেশের মধ্যে জিনা ব্যভিচার হয়ে যাক, ফায়সা কাজ হোক, বিবাহ না হোক। এই জন্য এই ধরনের আইন, এমনকি তারা বলতে চায় নবী মুহাম্মদ যে আয়েশাকে 6 বছরের মেয়েকে বিবাহ করেছেন, 9 বছরেও তুলে নিয়ে এসেছিলেন। এমন লোক আছে কপাল পুরার গোষ্ঠী, এমন লোক আছে যারা বলে মুহাম্মদ যদি এই জামানায় থাকতো, আয়েশা যদি এই জামানায় থাকতো, তাহলে নারী নির্যাতন কেস খাইতো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে স্পটগুলো যদি একে একে বলতে চাই, কতগুলো ইমান বিধ্বংসী আইন চালু করে রাখা হয়েছে যা মানুষের ইমানকে বিধ্বংস করে দেওয়া হচ্ছে। আমার ভাইরা, আছে কি নাই? কয় ছেলে মেয়ে দুইজনই যথেষ্ট, একজন হইলে ভালো হয়। আমভাবে কি বলবেন? খাসভাবে মাসালা ভিন্ন, কিন্তু আমভাবে কি বলবেন? যদি কোনো মানুষ যদি অর্থের ভয়ে, রিজিকের ভয়ে কেউ যদি জন্ম নিয়ন্ত্রণ করে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হত্যাকারীদের কাতারে ওই ব্যক্তি উঠবে। হুজুর কি কয় এইগুলো? আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি কাউকে দ্বিতীয় বিবাহ করার কারণে খারাপ মনে করে, ইমান কিভাবে নষ্ট হয় দেখেন। কোন ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করার কারণে জিনা ব্যভিচার করে নাই, দ্বিতীয় বিবাহ করেছে, তাকে কেউ খারাপ মনে করে, বলেন দেখি তার ইমান থাকবে না যাইব? ইমান থাকবে না, চলে যাইবে। কারণ হলো দ্বিতীয় বিবাহের বৈধতা দেওয়া আছে, কিন্তু জিনার কোনো বৈধতা নাই। এই দেশের টপ লেভেলের ধনীরা তারা জিনা ব্যভিচার করে, 5 স্টার হোটেলের মধ্যে তারা নারী নিয়ে ঘুমায়, আছে না নাই? কিন্তু বিবাহকে, একাধিক বিবাহকে খারাপ মনে করা হয়, অথচ একাধিক বিবাহকে আল্লাহ তাআলা বৈধতা ঘোষণা দিয়েছেন। ফাতাবা, আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা। একাধিক বিবাহ করার সার্বিকভাবে যদি ক্ষমতা থাকে, কোনো বান্দা বান্দি একাধিক বিবাহ করে, তাহলে বিবাহ করতে পারো, বলেন আল্লাহ অনুমতি দিচ্ছেন কিনা? কিন্তু কোনো ব্যক্তি, কোনো আলেম অথবা কোনো সাধারণ লোক যদি একাধিক বিবাহ করে আর তাকে যদি ক্রিটিসাইজ করে, তাহলে বলেন দেখি তার এই আয়াতের উপরে ঈমান আছে না নাই? এই আয়াতের উপরে তার বিশ্বাস না থাকার কারণে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। যারা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এইভাবে কতগুলো বলবো, বান্দা বান্দির দিন দিন মানুষের এরকম ভাবে ঈমানকে হরণ করে নেওয়া হচ্ছে। কিভাবে? আমার ভাইরা রে, বলতেছিলাম এই যে দুনিয়ার মধ্যে যা কিছু দরকার বান্দার জন্য সব কিছু দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সব বলেন, বান্দারে আমি তোকে মানে সুন্দর করে এরকম দামি করে বানাইছি, তোর যা দরকার সব দিলাম। ওই যে খেয়াল আছে রুহের জগতে আমার সাথে সম্পর্ক তোর, আমি রব, তুই হলো আমার এরকম ভাবে, তুই আমার সৃষ্টিকর, এরকম ভাবে সৃষ্টি জীব, আমার বান্দা, আমি তোকে সব কিছু দেই। ওই জগতে যেরকম মানছস এই জগতে মানতে হবে, অন্য কারে মানা যাবে না। অন্য কারে মানা যাবে না, মানতে হবে কারে? জোরে বলেন কারে? এই জন্য আল্লাহ বলে ওই জগতেও ঘুমাই নেই, এই জগতেও ঘুমাই না। তুই যখন যা ডাক দি, ফাদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক দে, আমি তোর ডাকে রেডি আছি। যা তোর যা কিছু দরকার, আমি ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল আল্লাহ পাক সব ধারণ করে আছেন। আল্লাহ পাক বলেন লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমার তন্দ্রাও ধরে না। বান্দা কোন সময় ডাক দিবে, আমি তো দুর্বল না। যাদের দুর্বলতা আছে তাদের ঘুম ধরে, শরীরে খালি ঘুম ধরে, মানে দুর্বলতা আছে।
এই বাচ্চা, এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আল্লাহ, কিছুক্ষণ চললে আপনার রাজি আছেন তো? আর কিছুক্ষণ চলুক, পরে দোয়া করে খাওয়া দাওয়া করি ইনশাআল্লাহ একসাথে রওনা দিব। অল্প টাইম চলবে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার বললেন। কয় হুজুর খালি আল্লাহ আকবার কয়, কমপক্ষে আল্লাহ আকবার যদি 100 বার হয় তাও তো 100 বার তাসবির সওয়াব হইব। আল্লাহু আকবার বললে একটা অক্ষরে যদি 10 টাকা সওয়াব হয় তাহলে কতটি সওয়াব। আল্লাহ কয় না, আল্লাহু আকবার, আমি সবচাইতে বড়, আমি সবচাইতে বড়, পারনেওয়ালা, সব কিছু করনেওয়ালা, তোর আমল না বা বইরেই দিবি। আল্লাহু আকবার বলে। এই এদিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন সব কিছু দিলাম আমি, ওই যে রুহের চোখে ধাক্কা দিয়ে 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 এই জায়গায় নিয়ে আইছি। এখন ওই যে আগুন কেন বড় মনে করে, নেতারে বড় মনে করে, ওরে বড় মনে করে, ওরে বড় করে, এখন সব কিছু মানে আল্লাহ রে মানতে চায় না, আল্লাহর একটু টাইম দিতে পারে না। সারা বছর এই জায়গা ও জায়গায় সময় কাটায়, আজকে এখানে মাহফিল, এই জায়গায় সময় দিতে পারে না। মোবাইল নিয়ে গুতাগুতি করতে 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 জীবন শেষ। কি গুতাগুতি করো? এই গুতাগুতি করতে করতেই মরো যদি, তাহলে জাহান্নামের মধ্যে গুতাই খেলবে। কি অবস্থা! সময় থাকতে হুঁশিয়ার হয়ে যাও। এ চমন সাহারা ভি হোগা, কবি বলেন, এ চমন সাহারা ভি হোগা, এ খবর বুলবুল কো দো, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। সময়টা বুঝে কাটান, সময়টা হায়াত। কিভাবে সময় কাটাইতেছ? শেরপুর থেকে ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, গাড়িতে উঠছেন, মনে করছেন ওই জায়গায় বসা। না 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 না, জায়গায় বসা সোরে বান্দা, মনে কইরো না জায়গায় বসাছো, কিছুক্ষণ পরে দেখবা গুলিস্তান পৌঁছে গেছো, কিছুক্ষণ পরে দেখবা গাবতলী পৌঁছে গেছো রে বান্দা। এই জন্য কবি বলেন, ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন নাযুন্নু ওয়াকাফান ওয়াজ-জামানু বিনা ইয়াজরি নামুতু ওয়া নাহইয়া কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া লা বুদ্দা মিন ইয়াউমিন নামুতু ওয়া লা নাহইয়া। কবি ডেকে বলে, পৃথিবীর মানুষের আরে প্রতিদিন ঘুমাও আর প্রতিদিন জাগ্রত হও। এমন দিন আসবে যেই দিন ঘুমাইবা আর কোনোদিন জাগ্রত হইবা না। তুমি একটা হায়াতের গাড়ির উপরে আছো রে বান্দা, হায়াতের গাড়ির উপরে আছো রে বান্দা। হায়াতের গাড়ি যখন, হায়াতের ডিজেল যখন শেষ হয়ে যাবে রে বান্দা, হঠাৎ করে দেখবা হায়াত নামক গাড়ি তোমার কবরের স্টেশনে স্টপেজ হয়ে গেছে। কবরে তোমার নামায় দিবে, তুমি কি মনে করছো? মুমিন কোনদিন বাতিলের সাথে আপোষ করতে পারে না। মুমিনের আমল হইল, আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দারে কেমনে আমার সাথে নাফরমানি করবি? অকুন তুমা মুআতা, তুই তো ছিলি মৃত্যু, তুই তো তোর হায়াত ছিল না, কিছুই ছিল না। ফাহাইয়াকুম, আমি বানাইলাম। সুম্মা ইউমীতুকুম, হায়াতের চাবি শেষ দিয়ে দেব, হায়াতের দরজা শেষ দিয়ে আমি মৃত্যু নামক দরজা দিয়ে আমি টান দিয়ে নিয়ে আসবো। সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোকে কবরের জগতে আবার জাগাবো। এরপরে বান্দারে কবরে জাগাইয়া মাশারের ময়দানে নিয়া হিসাব নিকাশ কইরা তুমি দেখতে পারবে বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি নিজেই বুঝতে পারবা তুমি কোন অবস্থায়।
আল্লাহ পাক এই জন্য বলেন, বান্দা তোকে দুইটা জিনিস দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দার এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা সহিভাবে ঈমান আনবে, ঈমানের সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঈমান বিধ্বংসী কোনো আমল করবে না, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে। নেক কাজের মধ্যে বদ কাজ ছেড়ে দেওয়া, অশ্লীল কাজগুলো থেকে দূরে থাকা। যেরকম ভাবে এয়ার কুলার, এয়ার কন্ডিশন যদি লাগায় বান্দা, গাড়ির মধ্যে গ্লাস না থাকলে তাহলে কি ঠান্ডা বাতাস লাগবো? এই জন্য বান্দা বদ কাজগুলো ছেড়ে দিবে আর নেক কাজগুলো করবে। বান্দা যদি নেক কাজ করতে পারে, আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের আমি মেহমান বানায়া দেব। তাহলে আমল লাগবে কয়টা? এই জোরে বলেন, ঈমান আর আমল, ঈমান আর আমল। ঈমান দিতে রাজি থাকবেন কেউ? কথা বলেন। যে কোনো পরিবেশ দ্বারা ঈমান ছাড়বেন না ঈমান ধরবেন? ঈমান ধরে রাখতে হবে, যে কোনো অনুকূল পরিবেশ হোক না কেন, যে অবস্থা দাঁড়ায় না কেন। বলে জেলে যাইতে হলে জেলে যাইতে তৈরি থাকতে হবে, ঈমান ছাড়া যাবে না। বলে ফাঁসির কাছে ঝুলতে হলে ঝুলতে হবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না, নেক আমল ছাড়া যাবে না। সর্ব অবস্থায় ঈমান এবং নেক আমল নিয়ে আল্লাহর দরবারে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে আমল রাখতে হবে, ঈমানকে রাখতে হবে স্বচ্ছ, আর আমলটা রাখতে হবে ইখলাসের সাথে কাজ করতে হবে। আমি দুইটা উদাহরণ, দুইটা এক্সাম্পলের মাধ্যমে দেব। কোনো বান্দা যদি নেক আমল ছোট্ট একটাও করে, আমি যেন হাদিস পাঠ করেছিলাম, কোনো বান্দা যদি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দার যদি আমল ছোট্টও হয়, যদি ইখলাস থাকে, ওই আমলটাই বান্দার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইটার এক্সাম্পলটা দিয়ে পরে এক্সাম্পল দিয়ে আমি আলোচনা শেষ করব। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি সিয়াসিতার 6টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে আবু দাউদ। এই আবু দাউদ শরীফের লেখক ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি একদিন আসরের নামাজ পড়ে নদীর কিনারাতে ঘুরতেছেন। এমনই সময় দেখে পূবালি হাওয়া, প্রচণ্ড হাওয়া বইতেছে, আর পূব দিকে নদীর ভিতরে একটা লঞ্চ, এরকমভাবে জাহাজ, মালের জাহাজ রঙ্গর করে সেখানে বসা আছে। সেখান থেকে একটা আওয়াজ আসলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কখন বলে? হাসি আসলে। কি হাসলে? কথা বলে না, এই যে হাসি দেয় না, এই হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কেন আলহামদুলিল্লাহ বলতে হয় খেয়াল করছেন? একটু ড্রেসিং টেবিলের সামনে গিয়ে হাসিরে দিয়ে দেন, চেয়ারটা কেমন বিকৃত হয়ে যায়। আল্লাহ যে আবার চেয়ারটা আবার পূর্বের মতো বানায় দিছে, এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। সবাই একযোগে একসঙ্গে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ বললেন যে আলহামদুলিল্লাহ তো একটা কারণে আসছে। বলেন হাসি দেওয়ার পরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাহলে যিনি শুনবে তিনি কি বলতে হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি অনেক জায়গায় জিজ্ঞেস করি, অনেক জায়গার যুবকরা পারেই না। এলাকার যুবকরা একবারে এ গ্রেড পায়া পাশ করিয়া লাইছে, মোটামুটি সবাই রয়েছে। কি বলতে হয়? আলহামদুলিল্লাহর জবাবে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শুনলে আবার যিনি হাসি দিছে তিনি কি বলবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়াহদিকুমুল্লাহ। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি। তবে ইয়ারহামুকাল্লাহ কখন বলবে? এই একই মজমার মধ্যে যদি হয়, ওই যে বাজার থেকে একজনে আলহামদুলিল্লাহ পড়ছে, এখান থেকে ইয়ারহামুকাল্লাহ বলা জরুরি না, একই মজমা হইতে হবে। কিন্তু ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন নদীর কিনারায়, ওটা রয়েছে কত দূরে, একই জায়গা না, বলাও জরুরি না। কিন্তু যারা নেক কাজ দেখে সামনে, সে সইতে পারে না। এটা কি ফরজ না ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব, এইগুলো দেখে না। নেক আমল হইলেই বান্দা পাগল হয়ে যায়, কেমনে নেক কাজটা করে আল্লাহরে রাজি আর খুশি করবে। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি
কেমনে এবার ওই জাহাজের কাছে পৌঁছবে রে দোস্ত? এবার পৌঁছার কোনো জায়গা নাই, রাস্তা নাই। এবার একটা নৌকা ভাড়া করলেন, নৌকারে ডেকে বলে, নৌকার মাঝিকে ডেকে বলে, ও মাঝি ভাই বলো দেখি ওই লঞ্চ আর স্টিমারের কাছে, জাহাজের কাছে আমাকে নিয়ে যাইবা, বলো দেখি কয় টাকা নিবা? বলে হুজুর 1 টাকা নেবো, 1 দিরহাম নেব। ঠিক আছে 1 দিরহাম তোমাকে আমি দেব, তারপরেও তুমি আমাকে ওই জায়গায় নিয়ে যাইবা। এবার 1 টাকা দিয়া কি করলেন, নৌকাটা ভাড়া করলেন। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিবেন। গুনাহ করা যাবে না, গুনাহের পরিবেশ আসলে বাধা দিতে হবে। কোনো খারাপ রুসুম আসলে, কোনো শিরক সামনে আসলে, কুফর সামনে আসলে সেটা বাধা দিতে হবে, বাতিলের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এজন্য বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য ঈমানকে মজবুত করতে হবে, ফিউজ করা যাবে না, 24 ঘন্টা রেডি থাকতে হবে। যদি রেডি থাকা যায়, এমন ঈমান এবং আমল যদি কবরে যাওয়া যায়, তাহলে আল্লাহ পাক জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আর একটা উদাহরণ দেব, কথা বলে না, অনেকেই বলতেছে হুজুর আর একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই। আল্লাহ আল্লাহ, সমাজে কুরুসুমে ভরা, কুরুসুম বোঝেন যেটা ইসলামে নাই, এমন কাজ যদি করা হয় তাহলে ইমানের খতরা চলে আসে, ইমান নষ্ট হয়ে যায়। কিছু আছে বেদাত, কিছু আছে শিরক। এই জন্য শিরক করার জন্য বেদাতও করা যাবে না। কিন্তু যারা সহি পীর আছে, ভালো পীর আছে, হক্কানি পীর, তাদেরকে দরকার আছে। কিন্তু কিছু মানুষরূপী পীরের নামে শয়তানি কইরা মানুষের ইমান ধ্বংস করে, এই জন্য এদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিন করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আসেনি নাই? এলাকায় নাই, আমাদের গাজীপুরে আছে। দাড়ি টুপি নাই ওদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশিকে রসুল। আছে কি না? নামাজ রোজা পড়ে না কো, কোরআন হাদিস শেখে না কো, পড়ে না কো আল কোরআন, দিন করে ভণ্ডামি আর রাত্রে মারে। আপনাদের মধ্যে আছে নাকি কেউ? কন না কিনলে যদি না কন তাহলে মনে করুন এর মধ্যে আছে। আমার সাথে বলেন, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা। আমার ভাইরা রাগ হইতেছেন যেটুকু এর তো বদনাম কইলাম, তো গুণও আছে কিছু, ওই বন্ডদের কিছু গুণও আছে। বাবা তাদের এমন গুণী মইতা বাবা লয় না পানি। আছে না নাই? 16 আনা ভণ্ডামি তার পর্দার ভিতর, 16 আনা ভণ্ডামি তার পর্দার ভিতর, ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। বাবারে ফেরেশতারা গর্জ মারবে কবরের ভিতর। আছে কি নাই? সারা বছর গোসল করে না, গোসল শরীফ নাম দেয়। এই সমস্ত লোকদের থেকে দূরে থাকবেন, এরা ইমান বিধ্বংসী বিভিন্ন কাজ করে। এই সমস্ত বন্ডদের থেকে দূরে থাকা লাগবে। কিন্তু যারা নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি রাখে, সুন্নাতের কথা বলে, ফরজ নামাজের কথা বলে, শিরক মুক্ত আমলের কথা বলে, তাদের কাছে যায়েন। যারা বলেন ঠিক ঠিক না? আমার ভাই বলতেছিলাম, যে কোনো অবস্থা দাঁড়াক না করো বন্ধুরে, যে অবস্থা আসুক না কেন, শিরকের সাথে কোনো আপোষ নেই, কুফরের সাথে কোনো আপোষ নেই। জোরে বলেন ঠিক ঠিক না? বলে যেমন অবস্থা হোক না কেন, ইমান ছাড়তে পারি না, জীবন যায় যাত্রে, তবু আমরা ইমান দিতে পারি না। ছোট্ট একটা বাকিয়া বলে আমি শেষ করবো আমার আলোচনা। আমার ভাই
ভাইরা, আরো দেশ থেকে যখন একটা কাফেলা ব্যবসা করার জন্য আমার ভাইরা জাহাজে করে মালবাহী জাহাজ নিয়ে যখন আসতেছিলেন, হঠাৎ করে ওই যে মালদ্বীপের পাশে সাগরের মধ্যে লঞ্চটা এরকম ভাবে জাহাজটা পাথরের লগে লাগিয়া আমার ভাইরা টুকরা টুকরা হয়ে মালগুলো এরকম ভাবে সাগরের তলদেশে চলে গেল। আর যত নাবিক ছিল সবাই এরকম সাগরের তলদেশে গিয়ে সবাই ইন্তেকাল করেছে। কিন্তু ওই কাফেলার মধ্যে বন্ধু একজন হাফেজে কোরআন ছিল, যার নাম হাফেজ আবুল বারকাত। বন্ধুরে, একজন হাফেজ যুবক মানুষ, এখনো দাড়ি গজায় নাই, গোঁফ গজায় নাই, এমন একজন হাফেজে কোরআন সেখানে ছিল। কিন্তু হাফেজে কোরআনকে আল্লাহ পাক ফানাজাল্লাহু মিনাল গারকি, আল্লাহ তাআলা ওই সমুদ্র থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। সেই রকম হাফেজে কোরআন যুবক হাফেজ আবুল বারকাত সমুদ্রের কিনারায় এরকম ভাবে যখন জমে গেছে, এবার মালদ্বীপে গেছে। মালদ্বীপ বর্তমান যে মালদ্বীপ, এই মালদ্বীপে গিয়া, এটা কিন্তু মনে করেন না হুজুর কোত্থেকে কয়, তাকরিরে তিরমিজির লেখক হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই ওয়াকিটা উল্লেখ করেছেন। আমার ভাইরা রে, হাফেজ আবুল বারকাত এবার মালদ্বীপে গেলেন। আমার ভাইরা হাফেজ আবুল বারকাত এলাকার মধ্যে চলে গেলেন, কিন্তু দেখে সবাই হিন্দু, সবাই হিন্দু। কি করবেন? আশ্রয় তো নিতে হবে। সেই শুধু আরব দেশ থেকে আসছে, কোনো এলাকা তো চেনে না। ঠিক উঠতে উঠতে এক কিনারায় এমন একটা বাড়িতে গেছে, যেই বাড়িতে শুধুমাত্র একজন বৃদ্ধা মহিলা আছে আর একটা মাত্র যুবতী মেয়ে আছে, আর কেউ নাই। হাফেজ আবুল বারকাত হাফেজ কোরআন, যার মধ্যে কোরআন সিনায় কোরআন আছে। দেখেন, পৃথিবী একদিকে, কোরআনওয়ালা থাকে আর একদিকে। যেরকম ঠিক ঠিক না, পৃথিবীর সব একদিকে, উলামায়ে কিরামরা আর একদিকে। উলামায়ে কিরামরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে রাজি। হাফেজ কোরআন হাফেজ আবুল বারকাত ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়া বলে, আমি সুদূর আরব দেশ থেকে এসেছি, আমার কাফেলার লোক সবাই মারা গেছে, ইন্তেকাল করেছে, জাহাজ ডুবে গেছে, আল্লাহ পাক আমাকে মুক্তি দিছে, আমার একটু জায়গা দিবেননি থাকার জন্য। লোকেরা ডেকে বলে, আরে জায়গা দিলে তো অসুবিধা হইব, এ তো মুসলমান, চাল চলনে মুসলমান বোঝা যায়, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা এমন, আমাদের চাল চলে মুসলমানই বোঝা যায় না। হাফেজ আবুল বারকাত ডেকে বলে, মা আমার একটু টাইম দেবেন নি, একটু সময় দিবেন নি, কথা বলতে চাই। কি কথা বলবেন? বলে, মা গো, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কামাই করতে হবে না, আমাকে খাওয়াইতে হবে না, আমি কাঠ কেটে এনে জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি কইরা আমিও চলবো, আপনাদেরকেও চালাবো, আমি কামাই করে খাওয়াবো। আমি আর কিছু চাই না, আপনাদের এখানে একটু আসন চাই, থাকার জায়গা চাই, একটু একটা বেডিং চাই, একটু থাকতে চাই, একটু থাকার জায়গা দিবেননি। এবার বৃদ্ধা মহিলা, মা তার দয়া হইল, থাকো বাবা। এবার হাফেজ আবুল বারকাত বৃদ্ধা মহিলার বাড়িতে থাকে। সকালবেলা গিয়া জঙ্গলার মধ্যে গিয়া রে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি কইরা টাকা পয়সা দিয়ে চাউল ডাউল কিনে এনে ফ্যামিলি চালায়। এবার ফ্যামিলির মতো হয়ে গেছে। একদিন আসরের পরে কাঠ কেটে এনে বিক্রি করে আটা ডাউল নিয়ে এসে, চাউল ডাউল নিয়ে এসে আসরের পরে ঘরে উপস্থিত। এখন দেখে ওই বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে কান্দে, আর তার কন্যা, সুন্দরী কন্যা, সরসী কন্যা কান্না শুরু করেছে। এবার হাফেজ আবুল বারকাত ডেকে বলে, মা কান্না করো কেন? কোন কারণে কান্না করো? আমি মুসলমান, আমাকে আশ্রয় দিয়েছো, আর তোমার রাষ্ট্রের পক্ষ থেকে তোমার উপরে চাপ সৃষ্টি হয়েছে নাকি? বলে, না না, চাপ সৃষ্টি হয় নাই রে বাবা, তবে কেন কান্না করো? এবার বৃদ্ধ মহিলা ডেকে বলে, বাবা রে, এই জন্য কান্না করি, আজকে আমার যে বিশ্ব সুন্দরী মেয়ে, সরসী মেয়ে, কন্যা, এত সুন্দরী মেয়ে, আমার মেয়ের বাবা নাই। আমার মেয়ে যখন আমার উদরে পেটে, তখন আমার স্বামী মারা যায়, আমার সন্তানটা তার বাবাকেও দেখে নাই।
কিন্তু হাঁটে হাঁটে পা পা করে সন্তানকে বড় বানাইলাম। আজকে এই সন্তান দুনিয়ায় আর বেঁচে থাকার অধিকার নেই। কেন মা অধিকার নাই? কেন গো, কি জন্য অধিকার নাই বলো দেখি? বলে জানো না, আমাদের এই আরব দেশের মধ্যে এই এরকম ভাবে জাজিরাতুল, এরকম ভাবে মালদ্বীপের মধ্যে একটা রুসুম আছে, কুরুসুম। সেটা কি? বলে মাসের শেষের দিকে একজন কন্যাকে, সুন্দরী অবিবাহিতা কন্যাকে এরকম ভাবে সমুদ্রের কিনারায় নিয়ে, ওইখানে মন্দির ঘর আছে, মন্দির ঘরের মধ্যে নিয়ে তাকে আটকায় দেওয়া হয়। আর সকালবেলা দেখা হয় সে মারা গেছে, তাকে উৎসর্গ দেওয়া হয়, মারা গেছে উৎসর্গ দেওয়া হয়, উৎসর্গ হয়ে যায়। সকালবেলা খাটিয়া নিয়ে তাকে আবার পুরো দেওয়া হয়। আজকে আমার মেয়ের শেষ দিন, আমার মেয়ের পালা এসে গেছে। হাফেজ আবুল বরকত দেখে বলে, ও মা, আল্লাহর কসম করে বলি আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা যদি চাহে আপনার মেয়েকে যেমনি হোক বাঁচাবো। কেমনে বাঁচাবে? বলে আপনি আপনার মেয়ের শাড়িটা, গয়নাগাটিটা আমারে দেন, আমারে সাজায় দেন, আপনার বাহিনী যখন আসবে তার হাতে আমাকে উঠায় দেবেন। কথা বলতে বলতেই হঠাৎ করে দেখা গেল এরকম ভাবে দেশের পার্সোনাল, বিশেষ ফোর্স, পুলিশ বাহিনী, র্যাব, কুবরা যা আছে, আর্মি, বিডিআর সব এসে গেছে। এবার মেয়েকে নিবে, অবিবাহিত মেয়েকে নিয়ে ওই যে নাজরানা দেবে। হাফেজ আবুল বরকত এবার কি করলেন? নিজে শাড়ি পরলেন। এবার যত দাড়ি ওঠে নাই, ঘপ ওঠে নাই, মোজ ওঠে নাই, দাড়িটা পরলেন, লিপস্টিক লাগাইলেন, সাজলেন। এবার তবে ছোট্ট একটা চাকু নিজের এরকম ভাবে কাপড়ের মধ্যে ঢুকাইয়া তাদের সাথে চলা আরম্ভ করলেন। তারা তাফতিশও করলো না, তালাশও করলো না, যেহেতু অটোমেটিক সিস্টেম চালু আছে। এই জন্য তাকে নিয়ে যায় হাফেজ আবুল বরকত রে নিয়া একদম সমুদ্রের কিনারায়, মালদ্বীপের সাগরের কিনারায় একটা কেন্দ্রীয় কি আছে হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুকিয়ে দিছে। হাফেজ আবুল বরকতকে মন্দিরের মধ্যে ঢুকাইয়া দেয়া, বাহির থেকে তালা দিয়া। লোকরা তো জানে না হাফেজ আবুল বরকতের তো একটা ছেলেটা জানে না। বিশ্ব সুন্দরী মেয়েকে ঢুকাইয়া তাদের ধারণা অনুযায়ী তালা দিয়ে বাহির দিকে চলে গেছে। হাফেজ আবুল বরকত বলছে, এবার খেলাটা কি, সমস্যাটা কি? এখানে নজর আনার বিষয়টা আর কিচ্ছু না, জিনের খেলা। হাফেজ আবুল বরকত মাগরিবে নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়লেন, এশা পর্যন্ত কুরআনুল কারীমের তেলাওয়াত করলেন। মন্দিরের মধ্যে আল্লাহ তাআলার কালাম চালু করে দিলেন। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বরকত ঈশার নামাজ পড়ে আবার কুরআনুল কারীমের তেলাওয়াত একদম 12টা পর্যন্ত, 12টা বেজে গেছে। এমন সময় দেখে ওই যে সমুদ্রের মধ্যে একটা লঞ্চ দেখা যায়, মানুষ বলতে কিছু নাই, মিটি বাতি, অনেকগুলো এরকম ভাবে সেখানে জানালা দেখা যায়, অনেকগুলো ছোট ছোট ঘর কামরা দেখা যায়। শো বাতাস আর আওয়াজ নাই বলতে কিছুই নাই, জিনের খেলা। হাফেজ আবুল বরকত বুঝতে পারলেন এর জিন ছাড়া আর কিছুই হবে না, আমাদের দুষ্টামি। আল্লাহর কালাম যেখানে আছে জিনের 14 গোষ্ঠী যেখানে যেতে পারবে না। এবার হাফেজ আবুল বরকত কি করলেন? আল্লাহ তাআলার কালাম নামাজে দাঁড়াইয়ে এত জোরে জোরে তেলাওয়াত করলেন, তেলাওয়াত এবং ভাবে আরম্ভ করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। এইভাবে আহলে আরবের সুন্দর লেহানে হাফেজ আবুল বরকত পড়া আরম্ভ করেছে, আল্লাহর কালাম তেলাওয়াত আরম্ভ করেছে।
বাবার এই দেশের মধ্যে হাফেজদের গোডাউন, আলেমদের গোডাউন, আলেমদের কারখানা। আলেমদের উপরে আর জুলুম জেল তোমরা দিও না। এই দেশে হাফেজ তাকরিব গোটা বিশ্বকে পরাজয় করে 3 নাম্বার হইয়া দেখা দিছে রে। বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয়েছে? কিসে চ্যাম্পিয়ন হয়? দুর্নীতিতে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন, খেলায় চ্যাম্পিয়ন হইতে পারে না। আর একটা চ্যাম্পিয়ন হয় এই দেশে ইসলামী হাফেজে কোরআনরা বারবার চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করে ফেলেছে গোটা পৃথিবীতে। আলেমদের উপরে জুলুম কইরো না, আলেমদেরকে জেল থেকে ছেড়ে দাও, বের করে দাও, কোরআনের পাখিদেরকে ছেড়ে দাও, তাদের তাফসীর করতে দাও। এই দেশে আর আলেমদের নির্যাতন করে আর রোখা যাবে না। এই দেশে একজন মামুনুলকে আটকাইয়া তোমরা দেশকে ঠান্ডা করতে পারবে না। এই দেশে একজন সাইদিকে তোমরা কারারুদ্ধ করে দেশকে ঠান্ডা করে রাখতে পারবে না। যদি এই দেশ একবার গরম হয়ে যায়, তোমরা অপেক্ষায় থাকো, আল্লাহর গজবের অপেক্ষায় থাকো। আমার ভাইরা, হাফেজ আবুল বারকাত কুরআনুল কারীমের তেলাওয়াত উচ্চ স্বরে আরম্ভ করেছে। এবার দেখে লঞ্চটা দেখা যায় না, যেই লঞ্চটা শো শো করে আসতেছিল এখন দেখে পিছিয়ে যায়, আরো তেলাওয়াত জোরে আবার পিছিয়ে যাইতে আর কিছুই দেখা যায় না। সুবহানাল্লাহ। সকালবেলা কোনো আওয়াজ নাই, আজান নাই, চতুর সাইডে শুনো হিন্দুদের বাড়ি আর ঘর, বলে কোন মুসলমান নাই। নিজেই ওই এরকম ভাবে হিন্দুদের ওই কি বলে মন্দিরের মধ্যে আজান দিয়ে দিলেন, আজান দিয়ে ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেছে, পুলিশ বাহিনী এসে এবার দেখে একজন হাফেজ বই আছে, ছেলে বসে আছে। এই তুই কোত্থেকে রে? এখানকার মহিলাটা কই? কয় কারে খুঁজতেছেন? কয় এখানে যে বসা ছিল। বলে কালকে যিনি বসা ছিল আজকে আমি সেই বসা আছি। আল্লাহু আকবার। পুলিশরা ভয় পেয়ে কয় আরে কালকে রেখে গেলাম মহিলা, আজকে দেখি ছেলে, তাহলে ব্যাপারটা কি? কিছুই বুঝতে পারতেছি না। এখানে তো কিছু একটা কারিশমা ঘটে, মেয়েদেরকে রেখে যাই, সকালবেলা মরা পাই, তাহলে ছেলেটাকে নিয়ে যাই রাজদরবারে নিয়ে গেছে। গতকাল কে ছিল? বলে আমি ছিলাম। আর কে ছিল তোমার সাথে? আর কেউ ছিল? বলে হ্যাঁ আর একজন ছিল। কয় কে ছিল? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ ছিল, যিনি সবসময় জীবিত, সবসময় কি আছেন? সব ধারণ করে আছে। আমার মালিক আমার সাথে ছিল। মালিক কে রে? মালিক কে? হরে কৃষ্ণ? কয় না। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। আমার মালিক যার কোনো শরীক নাই, যে কোনো সন্তানও নাই, বাবাও নাই, মাও নাই। সন্তান দরকার নিজের জন্য, বাবা দরকার সন্তানের জন্য। বলে আল্লাহ তাআলার কোনো মুহতাজি নাই, মুখাফেক্ষি নাই। আল্লাহ নিজেই সব কিছু করেন, আল্লাহর কোনো জিনিস দরকার হয়? তুই কি শুনালি রে? তুই আগামী মাসে থাকতে পারবি ওখানে? বলে স্যার বলেন কি? থাকতে পারবো, তবে থাকবো একটা শর্ত। আপনি কি দিবেন? কয় কি চাস? কয় চাই তো কেবল কিছু না, আমি যেরকম এরকম হয়ে যাইবেন, আমি জামানি তাই হয়ে যাইবেন, মুসলমান হইতে হবে। আল্লাহু আকবার, চিল্লাবেন আল্লাহু আকবার। কুরআনওয়ালা যেখানে যায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যে ইমাম সাহেবের বন্ধু, উনি বললেন ওই দিন মাহফিলে গেছি, হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে মাহফিল ছিল কোনাবাড়ি আমবাগে, লক্ষ লক্ষ লোক। ওই সময় ইমাম সাহেব বলতেছে হুজুর আজীব এক কথা,
সাইদি সাহেব যেই জায়গায় আছে ওই জায়গাতে ওই কারাগারের ভিতরে সাইদি সাহেবেরই বয়ান চলে। আল্লাহু আকবার বলতে পারলেন না? কোরআনওয়ালাদেরকে ঠেকানো যায় না। কোরআনওয়ালা ওই যে ডাকাত আর চোরদের কাছে গিয়া সেখানেও তাদেরকে দাওয়াত দিয়ে চোরগুলোকে ভালো বানায় দেয়। আল্লাহু আকবার। জেলখানা আলেমরা যে কি করে এই কারগুজারি যদি শুনাইতে চাই তবে 1 ঘন্টা দরকার। আবার এক বন্ধু বলছে, যখন আমাকে 1 মিনিটে বলি, আমাকে কোনো এক কেসে বোঝেন তো আলেমরা তো সন্ত্রাসীরা, দর্শকও না কিছুই না, দর্শনকারীও না কিছুই না, ঢুকিয়ে দিছে আর কি, ঢুকে গেছে। এখন গিয়া এদেরকে নিয়ে এখন কোরআন পড়াইতে ঠিক এখন কোরআনের সবক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআন নেবে, প্রত্যেকেই হাতে কোরআন নেবে, বিশাল এক জামাত। হুজুরের তো জামিন হয়ে গেছে, হুজুর তো বের হয়ে যাবে। এখন সবাই হুজুর বের হয়ে না, আমাদের কোরআনটা দিয়ে যাবে। তখন তাই কি সম্ভব? আর তো জামিন হয়ে গেছে, আর তো বের হয়ে যাইতে হবে। হুজুররা যেখানে যায় ওখানেই ফায়দা, ওখানেও দাওয়াতি কাজ চলে। আল্লাহু আকবার বলেন। রাজ দরবারে শিরকের আড্ডাখানা, সেখানে গিয়ে হাফেজে কোরআন কাউরে ভয় করে নাই। এক আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, বাদশার আমদার আমি যদি থাকতে পারি আমার তাওহীদ একমাত্র রবের কথা মানবেন কিনা বলেন। তখন বাদশা বলতেছি ঠিক আছে মানব। পরের মাসে ওই দিব্যিনী সমুদ্রের কিনারায় আবার তাকে আটক দেওয়া হইল। পরের মাসে হাফেজ আবুল বারকাত সারা রাত কোরআন তেলাওয়াত করে কাটা দিলেন, ফজরের আযান দিয়ে নামাজ আদায় করে এবার রাজ দরবারে এসে গেছে। এই যে বৃদ্ধা মহিলা, ওই যে বৃদ্ধা মহিলা, তার বড় মা সুন্দরী ষোড়শী কন্যা, তার সোলজার বাহিনী, এমপি, মন্ত্রী, সংসদের অসংখ্য লোক, এলাকার জনতার ভিড় নেমে গেছে। এবার হাফেজ আবুল বারকাত ডেকে বলে, মহিলা, ও মা, আপনাকে প্রথম দাওয়াত দেই, কারণ আপনার ইহসান আছে, আপনি জায়গা দিয়েছিলেন, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ও বোন, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বৃদ্ধা মহিলার দেরি করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বোন মুসলমান হয়ে গেছে। এবার বাদশা যখন মুসলমান হয়ে গেছে, সংসদের মধ্যে আওয়াজ উঠে গেছে একসঙ্গে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার জাজিরাতুল আরব, আমার ভাইরা, এলাকার সবাই মুসলমান হয়ে গেল, মালদ্বীপের মুসলমান হয়ে গেল একসঙ্গে। একজন হাফেজে কোরআন দাওয়াত দিয়ে দিলেন, বলে যেখানেই যাবে সেখানে ঈমানের দাওয়াত, যেখানেই যা থাকবে সেখানে আমলের দাওয়াত। নিজে ঈমান ঠিক রাখবে, অন্যের ঈমান ঠিক রাখার জন্য চেষ্টা করবে। লা তুশরিক বিল্লাহ ফাইন্না শিরকা লাযুলমুন আযীম। বান্দা কখনো শিরক করবে না, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। বান্দা যখন শিরক করে দেয়, যখন আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য জান্নাত আমি হারাম করে দেই। আমি যে আয়াত পড়েছিলাম এই আয়াতের অর্থ করেই এবার ইতি টানবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দা যদি আমল করতে পারে, ঈমান যদি ঠিক রাখতে পারে, 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানা দিবেন। আল্লাহ পাক আমি
কেউ রব না, দিতে হবে রওনা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমি যদি 5 মিনিট আলোচনা করি আপনি শুনবেন? উঠবেন না তো 5 মিনিট? আমার ভাইরা বলতেছিলাম, বন্ধুরে যদি কেউ কোনো বান্দা যদি আল্লাহর জন্য পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে তুই যদি আমার জন্য পাগল হয়ে যাস, পৃথিবীর যত মোকাবেলা হোক না কেন, যত রাকাওয়াটার বাধা আসুক না কেন, বান্দা তুই আমার দিকে আগাবি, আমি আমার সাহায্যের হাত তোর দিকে বাড়াইয়া দেব। আমার ভাইরা ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজান মসজিদে নববীতে। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে যাবে, এমন সময় দেখে আব্দুল্লাহ যুবক আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধকারে দেখা যায় না, আল্লাহ রাসূল ডেকে বলে, কে অন্ধকারে সালাম দিলি রে? কাউকে তো দেখি না, অন্ধকারে দেখা যায় না, চিনা যায় না। এবার আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আমি আব্দুল্লাহ। আল্লাহ রাসূল ডেকে বলে, আব্দুল্লাহ? কোন আব্দুল্লাহ? তোমাকে তো চিনি না। ইয়া রাসূলুল্লাহ, ওই আব্দুল্লাহ, মুখকার ওই আব্দুল্লাহ, আমারে চেনেন না? আমি তো ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা, আপনি তো নিজের নাম দিয়েছিলেন আব্দুল্লাহ আদর করে। আমি যখন আব্দুল উজ্জা ছিলাম, আপনি নবীর দরবারে গিয়া কুরআনুল কারীম শুনতাম, শ্রুতি মধুর কণ্ঠের যখন তেলাওয়াত গুলো শুনলাম, আর চেহারা সুন্দর চেহারা দেখে আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমার চাচা আমাকে কি করলো? আমাকে এরকম ভাবে বললো, খবরদার মুহাম্মাদের দেখি দিন গ্রহণ করলি নাকি, এই সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা। তোর বাবা ছিল না, আমি তোকে লালন পালন করেছি, তোর এই যে কাপড় চোপড় যা আছে তো আমার দেওয়া, সাবধান হয়ে যা, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে, আমার তো দেওয়া লালন পালন করা সব জিনিস তুই আবার তুই মুহাম্মাদের দিন গ্রহণ করলি। এবার আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আপনি কেন আপনার এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, আপনার এলাকা ছেড়ে চলে যেতে পারি, আপনার দেওয়া সব সম্পদ ছেড়ে দিতে পারি, আপনি এমনকি আপনার দেওয়া লুঙ্গিটাও দিয়ে যেতে পারি, আল্লাহ রাসূলের দরবার আমি ছাড়তে পারি না। আব্দুল উজ্জার এবার চাচা ডেকে বলে, আব্দুল্লাহ তাহলে দে, আমার লুঙ্গিটা দে, আমার কাপড়টা দে। এবার যখন এই কথা বলল, আব্দুল্লাহ নিজের উপরের কাপড়টা খুলে ফেললেন, খুলে ফেলে এবার একটা যুবক কিভাবে নিজের অংশটা খুলে ফেলবে, কিন্তু মালিক রে তো সারা যায় না, মালিক রে ছাড়বে না, দুনিয়ার সব ছাড়তে পারে, মালিক রে ছাড়বে না। এবার বলে, না তোমার সব দিতে পারি, কিন্তু মালিক রে আমি ছাড়বো না, আল্লাহ রাসূলের দরবার ছাড়তে পারি না। এবার কি করলেন, নিচের লুঙ্গিটা পর্যন্ত খুলে ডেল দিয়ে দিলেন। প্রহরের সময় লজ্জাস্থান কিভাবে ডাকবেন, দৌড়া বাড়িতে সে ডেকে বলে, মা আমার চাচা বলেছে নাকি এরকম ভাবে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিতে, আমি বলছি ছাড়বো না, মুহাম্মাদের দরবার ছাড়া সম্ভব না, আল্লাহর দরবার ছাড়া সম্ভব না। এই কথা যখন বলেছি, আমার চাচা সব খুলে রেখে দিয়েছে, মা একটা কাপড় দিবানি, একটু কাপড় দাও, ছোট্ট একটা শর্ট কাপড় টুকরা